সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব ভোরবেলা দেখতে পাচ্ছেন অনেক মহিলারা, বৃদ্ধা মহিলারা এখানে লাইনে দাঁড়িয়ে আছেন শুধু এক মুঠো ভাত খাওয়ার জন্য। খুব ভোরবেলা এরা এসে লাইনে সিরিয়াল রেখে উপস্থিত হয়ে প্রচণ্ড পরিমাণ রৌদ্রের ভিতরে তারা 5 কেজি চাল সংগ্রহ করার জন্য এই রাস্তায়, সদর রাস্তায় উপস্থিত হয়েছে। বিশ্বাস করেন বন্ধুরা, আমি এই মায়ের জাতিকে কোনোভাবেই এমন অবস্থায় এই ক্যামেরার সামনে আনতে চাই নাই, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান অবস্থা, বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক মন্দা বা বাস্তবিক সমস্যা সব কিছু আমাকে বাধ্য করেছে এই পরিস্থিতিটায় আনতে। বন্ধুরা, বিশ্বাস করেন, মায়ের জাতি একটি অত্যন্ত সম্মানের একটি জায়গা, কিন্তু এই সম্মানটা আসলে এখন যদি রাস্তায় চলে যায় তাহলে এটা আসলে একটি দুঃখজনক একটি ব্যাপার। এখানে আমার মা আছে, আপনার মা আছে, এই দেশের সবার মা আছে। একজন মা হচ্ছে এদেশের সবার মা। বন্ধুরা, একটু ভিডিওটা অন্যভাবে চিন্তা করবেন না, একটু নিজের মনে করে চিন্তা করুন। আপনি মনে মনে ভাবুন যে এখানে আপনি দাঁড়িয়ে আছেন এই রৌদ্রের ভিতরে একটি বাজারের ব্যাগ হাতে নিয়ে, তাহলে আপনি আপনার মনের উত্তর খুঁজে পাবেন। সত্যিকার অর্থে খুবই খারাপ লেগেছে চলার পথে, তাই আপনাদেরকে একটু ভিডিওটা শেয়ার করলাম, বিষয়বস্তুটা শেয়ার করলাম, কিছু মনে করবেন না বন্ধুরা। তাতে বাজারের ব্যাগ নিয়ে সকাল 5টার পরে, অর্থাৎ ফজরের পরে এসে এখানে লাইনে সিরিয়ালে দাঁড়িয়ে সকাল 11টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে সে 5 কেজি চাল সংগ্রহ করে তার পরিবারের জন্য, তার সন্তানদের জন্য, কারণ তারা ক্ষুধার্ত। মা হয়ে এই মায়েরাই পড়েছে অনেক বিপদে। বন্ধুরা, কথা বেশি বাড়াবো না। আসলে এই মহিলারা হচ্ছে মায়ের জাতি, মা জাতি। এদেরকে নিয়ে আসলে বেশি কথা না বলাই ভালো, আর এদেরকে আসলে ক্যামেরার সামনেও আনাটা ঠিক না আমার মতে। তবু আমি তাদেরকে ক্যামেরার সামনে থেকে আনি নাই, পেছন থেকে তাদেরকে উদ্দেশ্য করে ক্যামেরা ধরেছি, শুধুমাত্র এই অবস্থাটি আপনাদেরকে একটু পর্যবেক্ষণ করার জন্য যে আসলে বিষয়বস্তুটা কি। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কি অভাব, কি অনটন দেখা দিচ্ছে, এটা একটু দেখাবার জন্য বন্ধুরা আজকে আপনাদেরকে ভিডিওতে সংযুক্ত করেছি। সত্যিকার অর্থে এই মায়ের জাতিকে আমার কোনোভাবেই ক্যামেরায় ধারণ করার ইচ্ছা ছিল না, কিন্তু বাস্তবতার ক্ষেত্রে আজকে তাদেরকে ক্যামেরায় ধারণ করতে বাধ্য হয়েছি। এভাবে যদি এই সমাজ চলতে থাকে, এভাবে যদি এই দেশের মানুষের চলার গতি হয়ে থাকে, তাহলে আমি মনে করি ভবিষ্যতে অনেক বড় ধরনের, আরও বড় ধরনের সমস্যার সম্মুখীন আমাদের হতে হবে। বন্ধুরা দেখেন কি পরিমাণ রৌদ্র, প্রচণ্ড পরিমাণ রৌদ্র। এই রৌদ্রের ভিতরে মায়ের জাতিরা কত কষ্ট করে এই সদর রাস্তার 2 সাইডে দাঁড়িয়ে অপেক্ষা করছে একটু চালের জন্য, তার ক্ষুধা নিবারণ করার জন্য, তার সন্তানের ক্ষুধা নিবারণ করার জন্য। বন্ধুরা, এটা আসলে একটা দুঃখজনক ব্যাপার। আসলে বরিশালের ভাষায় আমরা যেটাকে বলি, না পারি কইতে না পারি সইতে, বিষয়টা এমন। বন্ধুরা, এই মায়ের জাতির কিন্তু ঘরে থাকার কথা ছিল, পর্দা করার কথা ছিল, কিন্তু এরা ফজরের পরে এসে এই প্রচণ্ড পরিমাণ রৌদ্রের ভিতরে এরা লাইনে দাঁড়িয়ে চাল সংগ্রহ করছে। বন্ধুরা, আপনারা কেউ কিছু মনে করবেন না, আজকে এই ভিডিওতে আপনাদেরকে সংযুক্ত করেছি জাস্ট একটু বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটটা মোটিভেশন দেওয়ার জন্য।
আসলে চাল দেওয়াটা কোনো অপরাধ না, আর চাল নেওয়াটাও কোনো অপরাধ না, কিন্তু কেন কেন এই পরিস্থিতি আপনাদের সামনে পোস্ট রেখে গেলাম। বন্ধুরা, কথার বেশি বাড়াইলাম না। যারা বোঝে তারা 9তে বোঝে, আর যারা বোঝে না বন্ধুরা, তারা 90তেও বোঝে না। তো যার যার স্থান থেকে ভালো থাকবেন সবাই। আজকে পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আমার এই ভিডিওটা কেউ অন্যভাবে নেবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন সবাই বন্ধুরা।